উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধিতে বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া লালমনিরহাটে ডালিয়া পয়েন্টে ফের বেড়েছে তিস্তার পানি। এদিকে সিরাজগঞ্জে নতুন করে ভাঙছে যমুনার পাড়। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কুড়িগ্রামে ফুসছে দুধকুমার নদ, একই সাথে বাড়ছে ধরলা ব্রহ্মপুত্রের পানি। বাঁধ উপচে প্লাবিত নিচু এলাকা, নষ্ট হচ্ছে বীজতলা। স্থানীয়দের অভিযোগ, বাঁধের পাশের বালু তুলে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। এই বালুগুলো সব বিক্রি করছে করিয়ে এখন নাই পানিতে, পানি এখনো হয় নাই ঠিক মতো, তাতে পানি উজলি দৌড় মারছে। এই শাকিল যা বালুগুলো বিক্রি করছে, যদি বালু বিক্রি না ছড়াইতো তাহলে এখানে পানি হতো না। ঘটনাস্থল পরিদর্শনে গেলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তারা। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে ফের বাড়ছে তিস্তার পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অন্তত 10টি গ্রাম। পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে 6টি শিক্ষা প্রতিষ্ঠান। পানির জন্য কোনো বেড়াতে পারিনি, খাইতে পারিনি, গরু ছাগল ধরে সমস্যা হয়ে আছে। তিস্তা নদী যদি ঘুরতো, আমার নদী এলাকার মানুষ শোকে বসবাস করে থাকতো। বন্যার পানিতে তলিয়েছে গাইবান্ধা ও নীলফামারীর নিচু এলাকা। ঘরের ভেতরে পানি উঠায় দুর্ভোগে কয়েক হাজার মানুষ। তীব্র সংকটের মুখে বিশুদ্ধ পানি ও খাবার। আমার বিদ্যালয়টি আজকে বন্যায় প্লাবিত হয়েছে। মাস ছয়েক আমরা চলাচল অথবা বাচ্চাদের স্কুল যাওয়াটা খুবই কষ্ট। পানি উন্নয়ন বোর্ড বলছে, উত্তরাঞ্চলের এসব নদ নদীর পানি আরও বাড়বে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধের ভাঙন রোধের কাজ চলছে। আমরা যখনই দেখতেছি কোনো জায়গায় কোনো ধরনের ভাঙনের উপক্রম ভেঙে ভেঙে যাবে, তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন বাড়ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পার। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। সানজিদা শান্তা, চ্যানেল 24।